আসসালামু আলাইকুম। আর্টিক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সাথে আছি আমি রিফাত, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আজ আমরা কেওয়ার্কে কীভাবে একটি গিগ দেবো এটার এ থেকে জেড সম্পূর্ণটা শিখবো একটা ভিডিওতে। এর আগে আমরা কীভাবে ইমেজ এসইও করতে হয় এবং কীভাবে ডেসক্রিপশন এবং টাইটেল এসইও করতে হয় এই বিষয়ে 2টি ভিডিও দেওয়া আছে এই প্লেলিস্টে। চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে এটা অবশ্যই আপনার অনেক হেল্পফুল হবে ভিডিওটা, আশা করি। ওকে, তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো আমাদের গিগ ক্রিয়েট করার জন্য বা কেওয়ার্ক ক্রিয়েট করার জন্য আমাদের এই যে মাই কেওয়ার্ক আছে, এখানে ভিউ অল আছে। ওকে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ ওয়ার্ক। ওকে, তো আমি ক্রিয়েট এ ওয়ার্কে ক্লিক করব। এখানে কি বলছে, আমার বেসিক ইনফরমেশন, আমি কি বিষয়ের উপর গিগ দেবো, আই মিন টাইটেল। আমরা গতদিন কিন্তু দেখছিলাম যে কিভাবে আমরা টাইটেল এবং কিভাবে আমরা ডেসক্রিপশন রেডি করব। ওকে, আমরা কিভাবে এটা প্রপারলি রেডি করব এটা আমরা গত ভিডিওটা দেখছিলাম। তো আমি যেহেতু এখানে টাইটেলটা রেখে দিছি, আমি টাইটেলটা জাস্ট কপি করলাম এবং এখানে নিয়ে এসে এটা পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমার এখানে টাইটেলটা রেডি হয়ে গেল। এখন আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আমি কি ক্যাটাগরিতে গিগটা পাবলিশ করব সেই ক্যাটাগরিটা আমার সিলেক্ট করতে হবে। ওকে, তো এখানে সিলেক্ট ক্যাটাগরিতে গেলাম। দেন এখানে ডিজাইন, আমি যেহেতু ডিজাইনের উপরে দিচ্ছি গিগটা, লোগো ডিজাইনের উপরে। দেন তারপর হলো এখানে লোগো ডিজাইন আছে। ওকে, তারপর হলো অরিজিনাল ডিজাইন অ্যান্ড এখানে হলো ফ্ল্যাট ডিজাইন। আমি যদি 3D ডিজাইনের উপর দিচ্ছেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনারা চাইলে আপনাদের যেটা আপনাদের ভালো লাগে বা যেই ধরনের কাজ আপনারা করবেন সেই ধরনের ক্যাটাগরি আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। এবং আজকে লোগো ডিজাইনের উপরে আমি একটা গিগ ক্রিয়েট করে দেখাচ্ছি। আগামী দিনে আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটা গিগ ক্রিয়েট করে দেখাবো, কারণ ডিজিটাল মার্কেটিংয়ে গিগ ক্রিয়েট করতে ইদানিং অনেক ঝামেলা হচ্ছে এবং এটা আর কি অনেক ওয়ার্ক ফিরিয়ে দিচ্ছে, হচ্ছে না বলে। তো প্রপার ওয়েটা আমি অবশ্যই আগামী ভিডিওতে দেখাবো কীভাবে একটি ডিজিটাল মার্কেটিংয়ের গিগ আপনারা ক্রিয়েট করবেন। দেন আমরা এখানে যেহেতু ফ্ল্যাটের উপরে দিচ্ছি, ফ্ল্যাট স্টাইল, তাহলে আমরা ফ্ল্যাট স্টাইল দিলাম। আপনারা যেটা আপনার যে রেটো স্টাইল বা 3D স্টাইল যেটাতে আপনারা দিতে চান বা যে ধরনের কাজ আপনারা করবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আমি এখানে দিলাম কি ফ্রম স্কেচ। ওকে, যেহেতু অরিজিনাল ডিজাইন সেহেতু ফ্রম স্কেচ দিলাম। দেন আমার এখানে কভার যে ইমেজটা সেটা আমরা এখানে দিব। অ্যান্ড ওকে, এখানে গিগ 1 ইমেজ, এটা হলো আমার কভার ইমেজ হবে। ওকে, কভার ইমেজ আমরা কীভাবে রেডি করবো এটা আমরা দেখছিলাম, এর সাইজটা কত হবে। তো সেই বিষয়গুলো আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু ওটা দেখে আসবেন। তারপর এখানে আমি নেক্সট ক্লিক করলাম। তারপর ডেসক্রিপশন অ্যান্ড ফাইল। ওকে, তো আমি এখানে ডেসক্রিপশনটা দিব। ডেসক্রিপশন আমি লিখে রাখছিলাম গতদিন। ওকে, এখান থেকে এখানে ডেসক্রিপশনে দিলাম। এখন আমার এখানে যেটা করলে বোল্ড হবে এবং এটা করলে ইটালিক হবে এবং এখান থেকে অর্ডার লিস্ট আমি নাম্বার হবে। তো আমার যেটা যেটা বোল্ড করার দরকার সেটা আমি অবশ্যই বোল্ড করে দিব। তো আমরা এখানে একটি ডেসক্রিপশন লিখে ফেললাম এবং দেন এখানে অর্ডার রিকোয়ারমেন্টস। ওকে, তো অর্ডারটা করতে আমার কী কী লাগবে এখানে এই বিষয়টা যাচ্ছে। ওকে, তো অর্ডারটা করতে আমার কী কী লাগবে এটা আমি লিখে রাখছিলাম। যে আমরা যদি চাই যে এখানে আমরা জাস্ট একটা প্যাকেজের মাধ্যমে করব কাজটা বা একটাই মাত্র প্যাকেজ থাকবে, তাহলে আমরা এখানে একটা প্যাকেজ রাখবো। আর যদি চাই যে আমরা 3 প্যাকেজ রাখবো তাহলে আমরা এখানে 3 প্যাকেজ রাখতে পারি। ওকে, দেন এখানে আমাদের যে প্যাকেজটা আছে এই প্যাকেজের বর্ণনাটা দেওয়া লাগবে। ওকে, তো এটা আমি গতদিন লিখে রাখছি। তো এখানে আমার বলছে যে আমি কি কি অ্যাড করব, আমার এই সার্ভিসটা আর কি কি ইনক্লুডেড থাকবে। তো অবশ্যই আমি এখান থেকে যা যা আমি দিব যে সার্ভিসের সাথে, আমি এখানে প্রিমিয়াম যেটা এটার সাথে আমি কী কী দেবো, সোর্স ফাইল, হাই রেজুলেশন, ফেভিকন দিব, 3D মকআপ দিব, অ্যান্ড এখানে হলো অনেকগুলো কালার দিব। ঠিক আছে, তো এটার সাথে ওইটা দিব, ফেভিকন
হাই রেজুলেশন সোর্স ফাইল 3D মকআপ, এটা আমি দিব না, এটাও দিব না। সোর্স ফাইল হাই রেজুলেশন, এখানে হলো এই দুটো দিব। নাম্বার অফ লোগোস এখানে হলো, তো এখানে যেটা এখানে হলো আমি নাম্বার অফ লোগো, আমি এখানে কয়টা কনসেপ্ট দিব সেটা এখানে জানতে যাচ্ছে। আমি উপরে লিখছিলাম 2টা কনসেপ্ট, এর জন্য আমি 2টা দিলাম, এখানে আমি 4টা দিলাম এবং এখানে আমি 6টা দিলাম। ওকে, ডেলিভারি টাইম এটা হলো 1 ডে, এটা হলো 2 ডে এবং এটা হলো 3 ডে। ওকে, তারপর বাজেট এটা $8, এটা $16 এবং এটা হলো $24। দেন আমি নেক্সটে ক্লিক করলাম। ওকে, তারপরে আমার এখানে পোর্টফোলিও দিতে হবে। তো আমি এখানে 3টা পোর্টফোলিও অ্যাড করলাম, দেন আমি কনফার্ম করলাম। ওকে, তো আমি এই গিগটা দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার গিগের যে প্রিভিউ যেটা আছে, যে আমার গিগটা দেখতে কেমন লাগবে। তো এই যে আমার গিগটা এমন। তো আমি এখানে ডেসক্রিপশন দেখছি এখানে আমার কি কি লাগবে স্টার্ট করতে, দেন আমি এখানে কি স্টাইল এবং লোগো ক্রিয়েশন কীভাবে হবে এই সম্পূর্ণ বিষয়গুলো এখানে আমি দেখালাম এবং দিলাম। তো এটা হলো অ্যাপ্রুভালের জন্য কেউ আবার পাঠিয়েছে। এখন যদি এটা আমার অ্যাপ্রুভ দেয় তাহলে আমি এই গিগটা আর কি দেখতে পারবো, বা এই যে এখানে হলো ওয়েটিং ফর অ্যাপ্রুভাল রেখে দিয়েছে এবং এটা হলো যে কেউ আর দেখে যদি এর ভিতরে কোনো ঝামেলা না পায় তাহলে তারা অ্যাপ্রুভ করবে এবং তখন এইটাতে এটা হলো বায়াররা দেখতে পারবে। তো আশা করি আপনারা কিভাবে একটি ওকে, তো এখানে হলো অ্যাপ্রুভ করে দিছে, সাথে সাথে অ্যাপ্রুভ করে দিছে, হয়তো বা কোনো সমস্যা হয় না। তাই যাক, আমি এই তো করতে করতে তো দেখিয়ে দিল, অ্যাপ্রুভ করে দিলাম। ওকে, তো এই যে আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি এটা হলো একটু খোলার চেষ্টা করি। ওকে, যে দেখি এটা আসলেই কেমন হলো। মিনিমালিস্ট লোগো ডিজাইন, ফ্ল্যাট অ্যান্ড মিনিমালিস্ট লোগো ডিজাইন লিখে সার্চ দিই। ফ্ল্যাট অ্যান্ড মিনিমালিস্ট লোগো ডিজাইন দিলাম, যে আমার এটা হলো প্রথম এসছে। এবং আমি যদি শুধু মিনিমালিস্ট লোগো ডিজাইন দিই তাহলে দেখি আমারটা কোথায় আসে। তো আমি যেহেতু ওই কিওয়ার্ডটা ইউজ করছিলাম এই জন্য আমারটা তখন প্রথম এসেছিল। তো এই যে এটা হলো প্রথম পেজে আছে, মিনিমালিস্ট লোগো ডিজাইন দিলে এটা প্রথম পেজে দেখাচ্ছে। এবং আমি যদি শুধু লোগো ডিজাইন দিই তাহলে দেখি কোথায় আসে। এখন হয়তো অনেক দূরে চলে যাবে। তোমার গিগটা যেহেতু নতুন দেওয়ার এই জন্য এটা আর কি একদম নিচে চলে গেছে। তো যখন এখানে একটা অর্ডার আসবে আশা করি তখন এটা অবশ্যই সামনে চলে আসবে। তো সে পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে, কারণ গিগ পাবলিশ করে তো আর একদম প্রথমে দেখা যায় না বা টপে আসে না গিগ পাবলিশ করার পরপরই। তো এর জন্য অবশ্যই একটু ধৈর্য ধারণ করতে হবে। তো আমার যদি মিনিমালিস্ট লোগো ডিজাইন লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে অবশ্যই আমার কিন্তু এখানে সামনে চলে আসছে, আমারটা প্রথম পেজে চলে আসছে। তো একটা বায়ার কি বলে আপনার সার্ভিসটা সার্চ দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে অবশ্যই। আর এখানে সবাই যারা লোগো ডিজাইনের গিগ দিয়েছে সবাই কিন্তু লোগো ডিজাইন ট্যাগটা তারা ইউজ করছে, কিন্তু অনেকে আছে যারা মিনিমালিস্ট লোগো ডিজাইন ট্যাগটা ইউজ করেনি। এই জন্য আমি যদি মিনিমালিস্ট লোগো ডিজাইন দিই তাহলে কিন্তু আমার গিগটা কিন্তু আসতেছে। ওকে, আমার গিগটা হলো প্রথম পেজে আসতেছে যদি আমি মিনিমালিস্ট লোগো ডিজাইন লিখে সার্চ দিই। এবং আমি যদি ফ্ল্যাট লোগো ডিজাইন লিখে সার্চ দিই তাহলে ফ্ল্যাট লোগো ডিজাইন লিখে সার্চ দিই তাহলে যে আমার এটা কিন্তু তাও চলে আসছে। তাহলে এই যে ট্যাগের গুরুত্বটা কতটুকু এটুকু আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারছেন। কারণ আমি মাত্র গিগ দিলাম এবং এটা হয়তো একটা ভিউও হয়নি, কিচ্ছু হয়নি। এখনই যদি কেউ ফ্ল্যাট লোগো ডিজাইন লিখে সার্চ দিচ্ছে তাহলে দেখুন এই যে এদের অনেকগুলো রিভিউ রয়েছে, আমার মনে হয় অনেক আগে সেটসে গিগগুলো, তারপরেও কিন্তু আমারটা কিন্তু আসতেছে এবং এটা প্রথম পেজে শো করতেছে। ফ্ল্যাট লোগো ডিজাইন লিখে সার্চ দিলে প্রথম পেজে শো করছে, মিনিমালিস্ট লোগো ডিজাইন লিখে সার্চ দিলে প্রথম পেজে শো করছে। কিন্তু যখন লোগো ডিজাইন লিখে সার্চ দিচ্ছি তখন কিন্তু এটা অনেক দূরে চলে যাচ্ছে, কারণ লোগো ডিজাইন ট্যাগটা অনেক ইউজ করছে। এই জন্য আপনারা নিজে নিজে চিন্তা ভাবনা করবেন যে বায়ার আসলে কী ধরনের ট্যাগ ইউজ করতে পারে এবং অবশ্যই ডেসক্রিপশন, টাইটেল এবং ইমেজটা সঠিকভাবে এসইও করবেন, কারণ এগুলো যদি আপনাদের এসইও করা না হয় ভালোভাবে তাহলে কিন্তু আপনাদের গিগটা প্রথম পেজে শো করবে না বা আসবে না। তো অবশ্যই আপনারা এদিকটা লক্ষ্য রাখবেন।
আশা করি আপনারা আজকে টিউটোরিয়ালটা অনেক ভালোভাবে বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, কমেন্ট করবেন, ফেসবুকে নক করবেন। আমি ইনশাল্লাহ ম্যাক্সিমাম টাইমে অনলাইনে থাকি। তো অবশ্যই আমি যদি ফ্রি থাকি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, আমাকে ভালোবাসবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।